জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া বাংলা আপডেট সংবাদ। ট্রাম্পের কড়া হুঁশিয়ারিতে নির্বাচন বন্ধ, ভয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এক ভয়াবহ রাজনৈতিক ভূকম্পনের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। গত কয়েক ঘন্টা ধরে বাতাসে একটি খবর ভাসছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন বার্তার পর কি সত্যি ভেঙে পড়েছে বর্তমান সরকার? বঙ্গভবনের অন্দরমহল থেকে আসা খবর বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? ট্রাম্পের সেই রেড সিগন্যাল আসলেই কী ছিল? আজ আমরা এই ঘটনার পেছনের ধোঁয়াশা কাটানোর চেষ্টা করব। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বিশ্বজুড়ে তার আমেরিকা ফার্স্ট পলিসি কার্যকর করেছেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ট্রাম্পের বিশেষ নজর রয়েছে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের সমীকরণ নিয়ে অনেক আগে থেকেই ছিল জল্পনা। গোপন কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসন একটি বিশেষ বার্তা পাঠিয়েছে, যেখানে বাংলাদেশের দ্রুত নির্বাচন অথবা সরকার কাঠামো পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। ট্রাম্পের কড়া অবস্থান হলো, গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কোনো সরকারই দীর্ঘমেয়াদে সমর্থন পাবে না। এই চাপের মুখে পড়েই কি তবে সরকার নির্বাচন নিয়ে বড় কোনো ধাক্কা খেলো? আজ বেলা গড়াতেই খবর ছড়িয়ে পড়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত জরুরি ভিত্তিতে বঙ্গভবনে গিয়েছেন, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে তার দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক হয়। রাজনৈতিক মহলে গুঞ্জন, বৈঠকে ট্রাম্পের হুঁশিয়ারি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের দাবি, ডক্টর ইউনূস তার উপর আসা আন্তর্জাতিক চাপের কথা রাষ্ট্রপতিকে জানিয়েছেন এবং বলেছেন যে তিনি বর্তমান পরিস্থিতিতে কাজ চালিয়ে যেতে অস্বস্তি বোধ করছেন। আর এখান থেকেই জন্ম নিয়েছে সেই মোক্ষম খবরটি। ডক্টর ইউনূস কি তবে পদত্যাগপত্র পকেটে নিয়েই বাসভবনে গিয়েছিলেন? যদি ডক্টর ইউনূস পদত্যাগ করেন, তবে নির্বাচনের ভবিষ্যৎ কি? গত কয়েক মাস ধরেই যে নির্বাচনের প্রস্তুতি চলছিল, ট্রাম্পের এই হস্তক্ষেপে কিনা তা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাম্প প্রশাসন কি চায়? বাংলাদেশ বিশেষ কোনো রাজনৈতিক শক্তির উত্থান? বিশ্লেষকরা বলছেন, নির্বাচন বন্ধ হওয়া মানেই দেশে এক বিশাল শূন্যতা তৈরি হওয়া। আর এই সুযোগে তৃতীয় কোনো পক্ষ কি ক্ষমতায় নিয়ন্ত্রণ নেবে? সাধারণ মানুষের মাঝে এখন একটাই আতঙ্ক, দেশ কি আবার সেই পুরনো অনিশ্চয়তার দিকে ফিরে যাচ্ছে? যদিও সরকারের উচ্চ পর্যায় থেকে এখনও এই পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ঢাকার রাজনীতির আকাশে মেঘ যে বেশ ঘন তা অস্বীকার করার উপায় নেই। ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব কেন ট্রাম্পের চাপে নতি স্বীকার করবেন? নাকি এর পেছনে অন্য কোনো সমঝোতা আছে? দর্শক, আমরা প্রতি মুহূর্তে এই খবরের ওপর নজর রাখছি। ডক্টর ইউনূসের পদত্যাগ কি গুজব নাকি রুটো বাস্তব, তা সময়ের সাথেই স্পষ্ট হবে। আপনারা কি মনে করেন, ট্রাম্পের হস্তক্ষেপ কি বাংলাদেশের জন্য ভালো হবে নাকি মন্দ? কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।